এখন থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করার পরেও কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে কিন্তু মনিটাইজ পাবেন না। কথাটা চিন্তা হলো কিন্তু সত্য। তো কেন পাবেন না, এই বিষয়গুলো আগে জেনে নেব। তো এখান থেকে আমি প্রথমে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটা ইউটিউবের একটা অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে ইউটিউব এখানে নিজে থেকেই কিছু বিষয় উল্লেখ করেছে, যেগুলো আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পূরণ করার পরেও আপনি এখান থেকে কিন্তু কোনো প্রকার মনিটাইজ কিন্তু পাবেন না। তো এখান থেকে যে মেন কয়েকটা বিষয় রয়েছে, এগুলো তুলে ধরবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে মোস্ট ভিউড ভিডিও, মানে এখানে বলা হয়েছে আপনার চ্যানেলে যে আপনি ভিডিওগুলো আপলোড করবেন, যে ভিডিওগুলোতে আপনার সব থেকে বেশি পরিমাণ ভিউ চলে আসে, এরকম অনেক ভিডিও কিন্তু থাকবে। আপনি 200-300 ভিডিও আপলোড করেছেন, ওইখান থেকে আপনার 50-100 ভিডিও কিন্তু সব থেকে বেশি পরিমাণ ভিউজ থাকবে। অথবা এতগুলো ভিডিও না থাকলে অন্তত 5 থেকে 10টা ভিডিও কিন্তু সব থেকে বেশি পরিমাণ ভিউজ থাকবে। তো আপনার ওই ভিডিওগুলি কিন্তু ইউটিউব চেক করে দেখবে একদম ম্যানুয়াল ভাবে। এটা কোনো অ্যালগরিদম দেখবে না যে আপনার ওই ভিডিওগুলোতে কোনো প্রকার অন্যের কোনো ভিডিও রয়েছে কিনা, অন্যের কোনো মিউজিক রয়েছে কিনা, আপনি অন্যের কোনো ভিডিও আপলোড করেছেন কিনা, সমস্ত ইউটিউবের নিয়ম মেনে আপনি ওই ভিডিওটা তৈরি করেছেন কিনা, ওইখানে কোনো রকম সমস্যা আছে কিনা, এ টু জেড তারা একদম ম্যানুয়াল ভাবে কিন্তু চেক করে দেখবে। যদি ওই ভিডিওগুলোতে কোনো প্রকার আপনার সমস্যা থেকে থাকে, অন্যের কোনো মিউজিক, অন্যের কোনো ফুটেজ যেগুলো আপনি ইলিগাল ভাবে ব্যবহার করেছেন, কোনো প্রকার আপনার ভিজার কোনো ভ্যালু নেই, আপনি অন্যের ফুটেজ নিয়েছেন আপলোড করে দিয়েছেন, অথবা অন্যের কোনো ভিডিও নিয়েছেন আপলোড করে দিয়েছেন, এরকম কোনো ভ্যালু বা ক্রিয়েটিভিটি আপনার এখানে কোনো কিছুই নেই। যদি এরকম থাকে তাহলে আপনার ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাবে না। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরেও অবশ্যই আমার কথাগুলো আপনি মনে রাখবেন। চ্যানেলটা মনিটাইজ করার আগে এগুলো আপনি চেক করবেন, যে ভিডিওগুলো আপনার সব থেকে বেশি পরিমাণে ভিউজ আছে ওইগুলো আপনার সবকিছু ঠিক আছে কিনা। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো একটা বিষয় এখানে উল্লেখ করেছে, এখান থেকে বলা হয়েছে বিগ প্রমোশন ওয়াচ টাইম, মানে এখানে বলা হয়েছে আপনার চ্যানেলে যে আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছেন, এগুলো আপনার কিভাবে আসলো, মানে আপনি লিগেল পথেই করেছেন, নাকি আপনি ইলিগেল ভাবে কোনো জায়গা থেকে কিনে নিয়েছেন, নাকি আপনি কোনো জায়গায় ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়াচ টাইম গুলো নিয়ে নিয়েছেন। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তারপরে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, যদি কোনো ক্রমে ইউটিউব এটা বুঝতে পারে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বরে এখান থেকে বলা হয়েছে যে ভিডিও মেটাডাটা, থাম্বনেল এবং কি ডেসক্রিপশন, মানে এখানে ক্লিক বেট। আপনি ভিডিওতে বলেছেন একটা, থাম্বনেলে দিয়েছেন আরেকটা, ট্যাগে দিয়েছেন আরেকটা, টাইটেল লিখেছেন আরেকটা, এরকম হজবরল কোনো কিছু করলে চলবে না। আপনার যে ভিডিও, ওই ভিডিও অনুযায়ী থাম্বনেল, ওই ভিডিও অনুযায়ী আপনার টাইটেল, ওই ভিডিও অনুযায়ী ডেসক্রিপশন, সমস্ত কিছু আপনাকে এক করে রাখতে হবে। যদি এখানে আপনি ভিডিও দিয়েছেন একটা, ট্যাগ দিয়ে দিয়েছেন আরেকটা, থাম্বনেলে দিয়েছেন একদম আলাদা কিছু, এরকম করে থাকেন, এইগুলোর কারণে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু ক্যান্সেল কিন্তু হয়ে যেতে পারে। অবশ্যই কথাগুলো মনে রাখবেন। তো এই যে আমি আপনাকে কারণগুলো বললাম, অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজ করার আগে এই কারণগুলো আপনি দেখে নেবেন যে আপনার চ্যানেলে রয়েছে কিনা। যদি থাকে ঠিক করে নেবেন, তারপর মনিটাইজ অ্যাপ্লাই করবেন।